তো আজকে 15 দিন হয়ে গেছে আমার ইউরোপে আসা, বেলজিয়ামে আসা। মাস্টার্সের জন্য আমি আসছি। তো এই সেশনে আমার অ্যাক্টিভিটিটা খুবই কম ছিল। 24-25 সেশনে যারা আসলে ইন্ডিয়াতে ভর্তি হওয়ার জন্য ইউটিউবে ভিডিও সার্চ করছেন, আমার চ্যানেলে যারা ফলো করেন, তারা আসলে পুরানো ভিডিওগুলোই বেশি দেখছে। রিসেন্ট এই বছরের খুব কম ভিডিও আমার আসলে করা। তার মেইন যে কারণ সেটা হইলো যে ইউরোপ প্রসেস করতেছিলাম, যার জন্য আসলে অ্যাক্টিভিটিটা পুরোপুরি এটার ভিতরে আসলে সময় দেওয়া সম্ভব হয়নি। তারপরেও কিছু কিছু ভিডিও আমি বানানোর চেষ্টা করছি, গ্রুপে অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি এবং আমার ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি। সেখানে প্রতিনিয়ত কিন্তু আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে কিন্তু প্রতিনিয়ত আপডেট দেওয়া হইতেছে এবং আমার গ্রুপের অ্যাডমিন পাপ্পু প্রতিটা ভার্সিটির যেসব ভার্সিটি নিয়ে আসলে আমরা কাজ করি সেই ভার্সিটিগুলো নিয়ে কিন্তু নিয়মিত আপডেট দিচ্ছে। টিউশন ফি কেমন, হ্যান ত্যান সব কিছু কিন্তু আপডেট প্রতিনিয়ত দিতেইছে। তো অলমোস্ট সেশন কিন্তু শেষ হয়ে গেছে এবং যারা এই ভিডিওটা অন্তত দেখতেছেন, যারা মনে করতেছেন যে কোথায় কত টাকা টিউশন ফি, প্রপার ভিডিও আসলে দেখেননি, তাদেরকে আমি বলবো যে আমাদের যে গ্রুপটা আছে, গ্রুপের পিন পোস্টে কিন্তু সারদা নিয়ে, আইটি নিয়ে, নয়ডা নিয়ে, কিন্তু ইঞ্জিনিয়ারিং বা সব সাবজেক্টগুলোতে, বেসিক সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে কিন্তু পিন পোস্ট করা আছে। পোস্টগুলো পিন করা আছে, যেখানে আপনি আমাদের গ্রুপে ঢুকলেই কিন্তু পোস্টগুলো দেখতে পারবেন। আমি একটা সুন্দর লেকের পাশে আসলে বসে আছি। এখানে আমার বাইকটা এখানে রাখা, এটা হলো স্কুটি। তো ওয়েদারটা অনেক সুন্দর। আমি আসলে জ্যাকেট পরে আছি, এরা কিন্তু এখনও মানে হাফ হাতা গেঞ্জি পরে এরা কিন্তু বাইরে ঘুরতেছে। এদের এই যে ঠান্ডার মতো আবহাওয়াটা, এটা আসলে তাদের শরীরের সঙ্গে স্যুট হয়ে গেছে বা ম্যাচ হয়ে গেছে। কিন্তু আমরা আসলে এই ঠান্ডা যদি গায়ে লাগাই তাহলে হয়তো অসুস্থ হয়ে যাব। হাই তো যারা এখনও ভর্তি হইতে চাচ্ছেন এই সেশনের জন্য, আমি কিন্তু ভিডিও বানাইছি কোন ভার্সিটিগুলোতে আপনি ভর্তি হইতে পারবেন এই সেশনে। এবং এর বাইরে আসলে আমরা কোনো ফাইল আপাতত নিচ্ছি না, আপাতত নেওয়ার কোনো সুযোগ নাই। এবং যদি কেউ আপনারা আসেন তাহলে আপনাকে ওন রিস্কে আসতে হবে। আপনার সেমিস্টারে যদি গ্যাপ পড়ে যায়, পড়াশোনায় গ্যাপ পড়ে যায়, আপনার যদি এসে ডাইরেক্ট পরীক্ষায় বসতে হয়, সেগুলোর জন্য কিন্তু আপনাকে নিজেকে প্রিপেয়ার হইতে হবে এবং নিজেকেই রিস্ক নিতে হবে। দেখেন এখানকার যে বয়স্ক মানুষগুলো আছে এরাও কিন্তু সাইকেলিং করে। জাস্ট ভিডিওর মাধ্যমে দেখালাম। তো আপাতত যেগুলো বলছি যে এই মাস পরে সারদা ইউনিভার্সিটির এই সেশনের কোনো ফাইল নিব না এবং চণ্ডীগড়, নয়ডা এবং গালগটি ইউনিভার্সিটি, 3টা ইউনিভার্সিটি ফাইল নিব। কলকাতার ফাইল তো নেওয়া এমনিতেই কমে দিছি, তারপরেও কলকাতাতে কিন্তু এখনও ভর্তি হচ্ছে, স্টিল ভর্তি হচ্ছে। বাট এই মাস পরের থেকে আমরা আর এই সেশনের জন্য কোনো ফাইল নিব না। এবং যারা এই সেশনটা মিস করছে তারা আগামী সেশনের আপডেট আমরা খুব শীঘ্রই প্লে লিস্ট আকারে, এই বছরে আমি প্লে লিস্ট আকারে দেখাবো। প্লে লিস্ট আকারে সিরিয়াল বাই সিরিয়াল প্রতিটা ডিপার্টমেন্ট, প্রতিটা যে স্কুল আছে, ইঞ্জিনিয়ারিং আছে, বিজনেস ম্যানেজমেন্ট আছে, প্রতিটা ভার্সিটির, সো এগুলো আমি আসলে ক্লিয়ার একদম প্লে লিস্ট আকারে ধাপে ধাপে কিন্তু ভিডিও বানাই দিব, যেন আপনাদের সুবিধা হয়, যেন আপনারা সরাসরি ডিসিশন নিয়ে ফাইনাল মেসেজ করতে পারেন যে ভাই অমুক ভার্সিটিতে আমি ভর্তি হব, অমুক সাবজেক্টে ভর্তি হব। তো এই হলো ফাইনাল মেসেজ।
এই সেশনের জন্য, আগামী সেশনে যারা এই সেশন মিস করছে, যারাদের রেজাল্ট আসেনি, রেজাল্ট আসছে, এই সেশনে কোনো কারণে আসতে পারবেন না, আগামী সেশনের জন্য নিজেকে রেডি করুন, পাসপোর্ট রেডি করে রাখুন এবং প্লেলিস্ট বানাই দিব। আমি আবারও বলতেছি, প্লেলিস্ট 2025 এবং 26 সেশনের অলরেডি প্লেলিস্ট আমি ক্রিয়েট করছি। আমার চ্যানেলে ঢুকলেই প্লেলিস্ট পেয়ে যাবেন, আমার ফেসবুকে ঢুকলেই প্লেলিস্ট পেয়ে যাবেন। তো সেখান থেকে কিন্তু আপনি প্রপার ধীরে ধীরে আপডেট পেতে থাকবেন। যত ইনকোয়ারিজ অন্তত মেসেজে না বলে কমেন্ট করেন, সেটাই সবচেয়ে ভালো হয়। কারণ এখন যেই টাইম ডিস্টেন্স তৈরি হয়েছে, সময়ের একটা ব্যাপার আছে ইউরোপে। সো আসলে যদি যেসব বেসিক জিনিসগুলো আপনারা গুগল করে নেবেন আর কমেন্ট করবেন, আমি ওই রিলেটেড ভিডিও বানাবো। আমারও টাইম বাঁচবে, আপনারও সময় বাঁচবে। অনেকেই বছরে রিপ্লে পাইনি, আসলে অনেকেই আমার আসলে এইভাবে রিপ্লে বা সময় দেওয়া সম্ভব হয়নি। তো ইনশাল্লাহ খুব দ্রুতই আমি এই সেশনে, আগামী সেশনে একদম অ্যাভেলেবেল হয়ে যাব। একদম আগামী সেশনের জন্য আমি একদম অ্যাক্টিভ হয়ে যাব আগামী সেশনের জন্য। তো রাইট নাও ইউরোপের জন্য আপাতত কেউ মেসেজ দিয়েন না, কারণ ইউরোপের প্রসেসগুলো যতটুকু আমি জানি, যতটুকু আমি আমার নিজের করছি, আমার এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার ধীরে ধীরে ইউটিউব চ্যানেলে করব, তখন আমি আপডেটগুলো জানাই দিব। আপাতত যারা ইন্ডিয়াতে আসতেছেন তাদের জন্য বিগ অপরচুনিটি এবং তাদের জন্য অনেক সুযোগ সুবিধা যে থাকবে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমি আসলে ধীরে ধীরে কথা বলবো। তো আমার চ্যানেলে থাকুন, অ্যাক্টিভ থাকুন, সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করে না, সবাই ধুমায় খালি পার্সোনালি মেসেজ করে। তো দেখা হবে ভালো কোনো জায়গায়। আর এখনও ফাইল নেওয়া হচ্ছে, দ্রুত যোগাযোগ করেন। আর সময় নাই, পিন পোস্ট ফলো করেন, প্রিভিয়াস ভিডিওগুলো ফলো করেন। কী কী ডকুমেন্টস লাগবে প্রতিটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিও কিন্তু লং হয়ে যাচ্ছে। সো আমার পেছনে এই লোকটাকে দেখা যাচ্ছে কিনা, উনি আসলে এসে বসলো। ওনারা খুব হাঁটে, এই জন্য এরা আসলে অনেক ফিট, 70, 80, 90, 100 বছরেও এরা আসলে অনেক ফিট। আমি একটু সুপার শপে যাব, আজকে ফ্রাইডে ছিল, আজকে একটু হালাল এই যে মাংস কেনাকাটা করব এখান থেকে। এই রোডটা দিয়েই যেতে হয় আসলে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া রাখবেন। আর দেরি না করে এখনই ডিসিশন নেন। আসলে মানুষের কথায় কান না দিয়ে অন্তত আপনি যেটা চাচ্ছেন, যেভাবে চাচ্ছেন এভাবেই হবে। জাস্ট গুগল করেন, ইন্ডিয়ান রুলস রেগুলেশনগুলো, তাদের সিস্টেমগুলো আসলে জানার চেষ্টা করেন, তাহলেই পেয়ে যাবেন গুগলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।